আর লম্বা কামিজ আর পরনে একটা পাজামাটা আজ পরেছি, সেটাও আবার সাইড দিয়ে ছেঁড়া, ওড়না দিয়ে ঢেকে রাখাই দেখা যাচ্ছে না। রাগ হচ্ছে প্রচুর। অন্যদিন বাসায় ভালো কাপড় চোপড় পরে থাকি, আর আজ বাসায় এক গাদা মানুষ এসেছে, আর আমি ফকিন্নির বেশ ধরে বসে আছি। রান্নাঘরে ঢুকতেই আম্মু আমাকে বলল, কি তুই এতক্ষণ কোথায় ছিলি? বাসায় তোর মামারা এসেছে, আর তুই লাপাত্তা। তোর তো বলেনি যে ওনারা আজ আসবে? বলেনি, এমনি তোকে সারপ্রাইজ করতে চেয়েছিলাম। একটা কোনো সারপ্রাইজ আম্মু? শুনলাম আমাকে ওরা বউ বউ করে ডাকছে। আচ্ছা তুমি বলো, মামাতো ভাইয়ের সাথে কিভাবে কারো বিয়ে হয়? আম্মু আমার দিকে চোখ পাকিয়ে তাকালেন, বললেন, বেশি কথা না বলে আমাকে হেল্প কর, কাজে দেবে। আম্মু, আমার একটা কাজ সেরে আসি বলেই কাজের ফাঁকি দেওয়ার মতলবে যেই রান্নাঘর থেকে লাফিয়ে বেরুলাম, ঠিক তখনই কারো সামনে গিয়ে পড়লাম। চোখ দুটো গোল গোল করে উপরের মুখ তুলে তাকালাম। অভ্র ভাইকে দেখতে পেলাম। উনি আমাকে দেখে বাঁকা হেসে আমার হাত ধরে টানতে টানতে ডাইনিং রুমে বসা একদল লোকের সামনে নিয়ে যাবার জন্য পা বাড়ালেন, আর আমি ছেঁড়া জামায় কথা মনে করে মনে মনে চুপসে গেলাম। হাঁটার ফলে এবার পাজামা ছেঁড়া দিকটা এবার সামনে এসে পড়ল। অভ্র ভাইয়ের চোখ আমার জামার দিকে। উনি দাঁড়িয়ে পড়লেন। ছেঁড়া অংশটা দিয়ে আমার ফর্সা পেটে তেলটা দেখা যাচ্ছে। উনি এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইলেন, মনে বলে উঠলেন, ইউ আর সো হট লাইক ইমন। আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। জামার ছেঁড়া দিকটা ওড়না দিয়ে ঢাকার চেষ্টা করতে উনি হু হা করে হেসে বললেন,